হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আমি কিন্তু মোটামুটি ভালো আছি। আর আমার ছোট্ট চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। আজকের দিনের প্রথম শুরুটা করলাম চারিদিকে সবুজ গাছপালা দিয়ে। দেখুন তো এই গাছে একদম কত বড় বড় ফল ফুল ধরে রয়েছে, কিনা ভালো লাগছে দেখতে। এটা কিন্তু একটা নার্সারি। হ্যাঁ, আপনারা হয়তো দেখে সেটা বুঝতেই পেরে গেছেন, কিন্তু এই ভিডিওটা না আমার অনেক দিন আগের করা, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। চারিদিকে এত গাছ ফুল ফল ধরেছিল, দেখে না মনটা ভরে যাচ্ছিল। আমরা দুজনেই কিন্তু এই গাছ লাগাতে খুব ভালোবাসি, মানে ফুলের গাছ বলুন ফলের গাছ বলুন। কিন্তু কি করব বলুন, ভাড়া বাড়িতে থাকি তো সব সময় এই সমস্ত লাগানোর সুযোগ বা সময় কোনোটাই হয়ে ওঠে না। হয়তো ঠিক মতন জায়গাটাও পাই না এই গাছ আর ফুলটাকে লাগানোর জন্য। তাই সেদিনকে খালি হাতেই আমাদের ফেরত আসতে হয়েছিল। যাই হোক, আর কি করা যাবে, নিজের বাড়ি থাকলে এগুলো অনেক কিছুই লাগাতে পারতাম। বাদ দিন এই সমস্ত কথা। তো চলুন, আজকের সকালটা আমি প্রায় 6:30-7টা বাজে তখন থেকেই শুরু করছি। আপনারা যা ভিডিওটি দেখছেন এটা কিন্তু আমার মঙ্গলবার দিন শ্যুট করা, অতএব বুধবার দিন দেখার কথা ছিল। কিন্তু কি করব বলুন, ছেলেটা এতটা বড় হচ্ছে আর মাঝে মাঝে ওর দুষ্টুমিটাও অনেক বেড়ে যাচ্ছে। কিছুতেই আমাকে মোবাইলে কাজ করতে দেবে না। তাই সমস্ত কিছু রেডি হয়ে থাকা সত্ত্বেও আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি। যাই হোক, এই সমস্ত কথা তো বাদ দিলাম। তো চলুন, আজকে সকালে আমি বাসি কাজগুলো একটু করে সেরে নিই। সকালে এত পরিমাণে কাজ থাকে, সবটা না আপনাদের সাথে শেয়ার করে হয়ে ওঠা হয় না। তবু যতটা পারি আপনাদের সাথে শেয়ার করতে, কারণ এদিকে ছেলেটা প্রচুর পরিমাণে বিরক্ত করে, আর ওদিকে আমার মা অফিস যাবে, অনেক কিছু তাড়াহুড়ো থাকে। তার মধ্যে দিয়েও যতটা পারি আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। যদি আমার ভিডিওটি আপনাদের কোথাও ভুল লেগে থাকে বা খারাপ লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে জানাবেন। তাহলে আমি আমার ভুলটা একটু শুধরে নেওয়ার চেষ্টা করব, ভিডিওটাকে আর একটু ভালো করার চেষ্টা করব। আর এই যে দেখুন, এইদিকে না সকালবেলা ঘুম থেকে উঠে দেখেছিলাম অনেকটাই মেঘলা আকাশ। তো এই জন্য চারিদিকটায় কেমন একটা হালকা অন্ধকার হয়ে আছে। তাই ভাবলাম যেহেতু এই মেঝোটা একটু মানে উঠোনটা একটু ভিজে ভিজে আছে, একটু জল ঢেলে ভালো করে ধুয়ে নিই। কারণ এমনি ঝাড়া দিয়ে ঝাড় দিলে না যে যতটা ময়লা পড়েছে সেটা দেখলাম একটু সরছিল না। তাই বাধ্য হয়ে সমস্ত উঠোনটাই আমাকে নতুন করে আবার জল বয়ে বয়ে এনে একটু ধুয়ে নিতে হলো। সত্যি কথা বলতে এই সান বাঁধানো উঠোনের একদিকে যেমন সুবিধা, তেমন হাজারো দিকে অনেক অসুবিধা। যেমন ধরুন, এই সান বাঁধানো উঠোনে যখন আপনি চপ্পল পরে হাঁটবেন তখন না ভালোও লাগবে না। আবার যখন চপ্পল খুলে হাঁটবেন তখন যদি পায়ের নিচেও কিছু পড়ে না, তখন তো আরও বিরক্তি লাগে। কি বলবো, দুদিকেই সমস্যা। তাই চেষ্টা করি মাঝে মাঝে উঠোনটাকে একটু ধুয়ে রাখার। যদি একটু নিজের কষ্ট হয়ে যায় তবু আর কী বা করার আছে। যতদিন শ্বশুর শাশুড়ি বেঁচে আছে ততদিন তো একটু কাজ করতেই হবে, কারণ শুয়ে বসে বেশি থাকলে পরে শরীরে আবার জং ধরে যায়। এই সমস্ত কথা আমি আমার মা মাসিদের কাছ থেকেই শিখেছি, সেটাই আপনাদের বললাম। আর এই যে এদিকে কয়েকটা ঝুড়ি ছিল রান্নাঘরে, ঝুড়িগুলো না বেশ ভালোই নোংরা হয়েছিল জানেন। তো সেটা তো ধুয়ে নিচ্ছি একটু ভালো করে, কারণ এগুলো দিয়ে তরকারি থাকতে হবে। মা কিন্তু নিরামিষ খাচ্ছে, তার জন্য একটা ভালো করে বড় ঝুড়ি ধুয়ে রাখলাম, ওটা দিয়ে মায়ের যা যা পদ হবে সেটা রান্না হবে। সকালের বাসি কাজগুলো সারতে সারতে অনেকটা বেলা হয়ে যায়। তাই আজকে সকালে ঘুম থেকে উঠে আর দেরি না করে প্রথমেই কিন্তু চলে গেছিলাম বাসি কাজ সারতে। সকালে না সব থেকে বেশি লেট হয়ে যায় এই বাসি কাজগুলো সেরে উঠতে। মানে এতটা কাজ থাকে, অল্প অল্প পরিমাণ কিন্তু অনেক কাজ, সেগুলোকে সেরে উঠতে প্রায় অনেকটাই দেরি হয়ে যায়। আবার রাতে ঘুমোতেও অনেকটা দেরি হয়, তার জন্য সকালে উঠতেও দেরি হয়। তবে কিছু কিছু দিন একটু তাড়াতাড়ি উঠতে হয়, যেদিন যেরকম আর কি। তো আজকে কিন্তু অনেক সকালেই ওঠা হয়েছে, এতটা সকালে খুব কমই ওঠা হয়। এই ধরুন প্রায় ঘড়ির কাঁটায় 6টা বাজে। 7টা 7:30টার আগে ওঠা হয় না। তবে আজকে 7টার সময় উঠিনি, 6টার সময় উঠে পড়েছি। উঠে দেখি মেঘলা আকাশ, আকাশে এত মেঘ করেছে, কখন না জানি বৃষ্টি হয়েছিল ভোরের দিকে। তো এই যে মোটামুটি ঝুড়িগুলোকে একটু মেজে নিচ্ছি, এই ঝুড়িগুলো দিয়ে খাবার ঢাকা হয়। আজ কয়েকদিন হলো ঝুড়িগুলো বেশ ভালোই নোংরা হয়েছে, তাই ভাবলাম আজকে সকালের দিকেই ঝুড়িগুলোকে ভালো করে পরিষ্কার করে নিই। সত্যি কথা বলতে সংসারের কাজকর্ম, তারপরে একটা ছোট্ট ছেলে আছে, তার দেখাশোনা খাওয়ানো দাওয়ানো এই সমস্ত করতে করতে নিজের জন্য না একটুও টাইম বার করতে পারি না যে নিজের একটু যত্ন নেব। আজ প্রায় অনেক দিনই হয়ে গেছে, মাথায় থেকে না বেশ ভালো পরিমাণে চুল উঠে যাচ্ছে। অনেক দিন ধরেই ভাবছি কিছু হোমমেড রেমেডি ব্যবহার করব, যেগুলো আমি বিয়ের আগে ব্যবহার করেছি, কিন্তু এখন আর সেগুলো সম্ভব হয়ে ওঠে না। কেন বলুন তো? কারণ টাইমের অভাব।
তার মধ্যেই যে আরেকটা নতুন কাজ শুরু করেছি, ভিডিও করার কাজ। এটার জন্য তো আরোই কোনো সময় পাই না। মোবাইলে যে অন্য কিছু দেখবো সেইটুকুনো সময় আমার কাছে থাকে না। যতটুকু সময় পাই সেটা আমার এডিটিংয়ের কাজেই চলে যায়। যাই হোক, তারপরে তো ছেলের দেখাশোনা, খাওয়ানো দাওয়ানো এগুলো তো আছেই। তো এদিকে মুখটা একটু ধুয়ে নিয়েছিলাম, মুখটা ধুয়ে মোটামুটি একটু ফ্রেশ হয়ে চলে আসলাম একটু ফুলগুলো তুলে নিতে। একদম না গাছে ফুল ফোটা এখন এত পরিমাণে কমে গেছে, কি বলবো। প্রতিদিনই ভাবি যে আজকের থেকে নিজের যত্ন নেওয়া শুরু করব, কিন্তু সেটা আর হয়ে ওঠা হয় না। আজ আসলে ভাবি কালকের থেকে করব, কাল আসলে ভাবি না কালকে না পরশু থেকে চেষ্টা করব। এইভাবেই দিনের পর দিন চলে যাচ্ছে, তবু আর সেই এনার্জিটা দেয় না যে সমস্ত কাজ সেরে ছেলের যত্ন নিয়ে নিজের যত্ন নেব। তবে কি বলুন তো, আমি মনে করি নিজের যত্ন নেওয়াটা, নিজের কেয়ার নেওয়াটা, নিজের ভালো থাকাটা খুব জরুরি। নিজে যদি ভালো না থাকতে পারি তাহলে অন্যকে কী করে ভালো রাখবো বলুন তো। তবে কেউ যদি আপনার কথা না ভাবে, নিজেকেই নিজের কথা ভাবতে হবে। যাই হোক, এদিকে আমার চাটা হয়ে গেছে, চলুন আগে চাটা খেয়ে আসি, তারপরে আপনাদের সাথে আরও অনেক গল্প করা যাবে। তো আজকে যেহেতু দুধ চা করেছি, আর এই চাটা কিন্তু আজকে আমি একাই খাবো, কারণ মা আজকে রাধা অষ্টমী, তার আজকে উপোস আছে। তো সেই জন্য আজকে চাটা আমি একাই এনজয় করব। দুধ চাটা কিন্তু খেতে ব্যাপক হয়েছিল, মানে সত্যিই ভালো হয়েছিল। এতটা ভালো হবে বুঝতে পারিনি। তবে এখন না আমি চায়ে চিনি খাওয়া একদম বন্ধ করে দিয়েছি, চিনি প্রায় খাই না বলতেই চলে। এদিকে তো বৌদি গরম গরম রুটি ভাজা শুরু করে দিয়েছে। তো ওদিকে রুটিটা ভাজা হোক, আর এদিকে আমি ছেলের জন্য একটু লেবু কেটে নিই। ভাবলাম কয়েকটা লেবু আছে আগের থেকে বের করে একটু রস করে রাখি। লেবুগুলো রস করতে গিয়ে জানেন কি হলো আমার সাথে, প্রায় 4টে লেবু কাটলাম একই সঙ্গে। একটার পর একটা লেবু এত নষ্ট বেরোচ্ছিল কি বলবো, মানে বিদঘুটে একটা গন্ধ ছিল, যার জন্য অনেকগুলো লেবু একটু নষ্ট হয়ে গেছে। লোকটা আমাকে এতটা ঠকিয়ে দিল, এটা আমি আশাও করতে পারিনি। বাড়িতেই এসেছিলো লেবুটা নিয়ে, তো আমি না বুঝে ওনার কাছ থেকে লেবুটা রেখে দিয়েছিলাম। বললাম বারবার যে বাচ্চা ছেলে খাবে, যেন কোনো রকম সমস্যা না থাকে, মানে ধরুন টক বা নষ্ট। বলছে না না দিদিভাই, তুমি বিশ্বাস করে নাও, একদম ঠকবে না। বিশ্বাস করে প্রায় অনেকগুলোই লেবু নিয়েছিলাম, কিন্তু এইভাবে ঠকে যাব সেটা বুঝতে পারিনি। দামটা একটু কম ছিল। বাজারে ধরুন একটা লেবুর দাম প্রায় 12 টাকা, অন্যান্য লেবুর দাম তো 20 টাকাও নিয়ে নেয়। তো ইনি আজকে লেবু দিচ্ছিল প্রায় 50 টাকায় 8টা। বেশি লাভ করতে গেছিলাম মনে হয়, এই জন্য জম ঠকে গেছি। যাই হোক, এদিকে আমার সংসারের সমস্ত কাজ হয়ে গেছে, স্নান ধ্যান কাচাকাচি সমস্ত কাজ সেরে চলে এসেছি এদিকে ছেলের ভাত বাড়তে। এবার ওকে আগে একটু খাইয়ে দেব। কেন বলুন তো, প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় ঘড়ির কাঁটায় 1:45 বাজতে যায়। তো এইদিকে ছেলেটাকে একটু খাইয়ে নিচ্ছিলাম। ওকে খাওয়াতে না প্রায় 1 ঘন্টা থেকে 1 ঘন্টা তো সময় আমার লেগেই যায়। চারিদিকে ছোটাছুটি করে, এদিকে দৌড়াবে ওদিকে দৌড়াবে, এই ঘরে যাবে সে ঘরে যাবে, এই করতে করতেই দেরি হয়ে যায়। তো আমার খিদেটাও বসে যায়, তখন না আর খেতে ভালো লাগে না, কোনো রকম একটু জোর করে ভাত খেতে হয়, নাহলে আবার শরীরটা খারাপ করবে। তো এদিকে ওকে আমি খাইয়ে নিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে আজকে সারা দিনটাই আমার খারাপ গেছে। সকালে ওই যে জল টেনে টেনে উঠোনটাকে ধুয়েছি, এত কোমরে ব্যথা কি বলবো। তার মধ্যেই যে দেখুন বারবার করে ছেলের পেছনে দৌড়াতে হচ্ছে, এতে না কোমরটায় খুব প্রেশার পড়ছে আর হালকা হালকা ব্যথাও করছে। আর এদিকে সকালবেলা ওই লেবু কাকুটা আমাকে 1 গাদা টাকা ঠকিয়ে দিয়ে চলে গেল। সে পয়সা যা নিয়েছে নিয়েছে, লেবুগুলো তো মোটামুটি একটু ভালো দিতে পারতো, বারবার বললাম যে বাচ্চা খাবে, তবুও উনি আমাকে ঠকিয়ে দিয়ে গেল। তো যাই হোক, আজকে সারাটা দিন এইভাবেই আমার কাটলো। যদি আমার ভিডিওটি আপনাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, অন্তত আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনারা কিন্তু সকলেই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ব্লগ নিয়ে নতুন সময়।